হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এখন আমি চলে এসেছি পল্লবীদির ঘরে। আর ঘরে এসেই আমি পল্লবীদির যে বেবিটা আছে, মানে মেয়ে আছে, তার আমি সমস্ত প্রাইজগুলো খালি দেখছি। তো কত প্রাইজ পেয়েছে, মানে নাচের, ড্রয়িংয়ে ভীষণ ভালো। তো এই হচ্ছে পরি। তো পরি একটা ভীষণই সুইট এবং খুবই ভালো মেয়ে। আর এই যে মেকআপ করছে সেটা হচ্ছে পল্লবীদি। তো পল্লবীদি একজন মেকআপ আর্টিস্ট, ভীষণই। তো এটাই হচ্ছে কারণ যে আজকে আমি পল্লবীদির ঘর চলে এসেছি। অ্যাকচুয়ালি পল্লবীদি আমার মেয়েটাকে নিয়ে একটা শ্যুট করতে চায়, যেটা হচ্ছে আগমনী শ্যুট। তো ওকে একটা মা দুর্গার লুক দেবে, এই কারণেই। আর ওই কারণে আর কি ওকে আর পরীকে সাজাচ্ছে। তো পরীদেরও একটা নাচ আছে এই শ্যুটটাতে। তো যাই হোক, সেটা তোমরা পরে করে দেখতে পাবে সবাই। আর যদিও আমি এই ব্লগটা এখন দিতে পারবো না, কারণ কি যতদিন না ওই ভিডিওটা আসে ততদিন আমি ফেসটা রিভিল করতে পারবো না, এটাই আর কি আছে। তো ওই আগমনী শ্যুটের ব্লগটা, মানে ভিডিওটা আসার পর আমি এই ব্লগটা আর কি দিতে পারবো। তো এখন আর কি বাবুকে দেখো সাজানো চলছে, আর ও তো ভীষণ খুশি সেজে গুজে, বাবারে, মানে বলার মতন কিছু না। সাজতে তো প্রচণ্ড ভালোবাসে, মানে ভীষণ সাজুনি যাকে বলে। তো আর তার মধ্যে মা দুর্গার লুক পাবে, তো এই কারণে খুব এক্সাইটেড। মানে সারা রাত ঘুম নেই, খালি একই কথা, কাল আমি মা দুর্গা সাজবো, কাল আমি মা দুর্গা সাজবো। তো যাই হোক, অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম, পল্লবীদি বলছিল ওকে সাজাবো, কিন্তু স্কুল আর এক্সামের জন্য আর কি সময় হচ্ছিল না। তো এই কারণে আর কি আজকে সময় হয়েছে, এক্সামটাও শেষ হওয়ার পর আর কি আজকে একটু সময়, দুদিন পাওয়া গেছে। তো এই কারণে আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে আর কি সময় হয়েছে। তো আজকে আর কি ব্লগ, তো কিছুটা মেকআপ আর কি ডান করে এখন আর কি শাড়ি পরানো চলছে। তো শাড়িটা তো ভীষণ বড়, মানে আমার, তো এই কারণে অনেকটাই বড়। তো পল্লবীদি তো ও ম্যানেজ করে এত সুন্দর করে পরিয়েছিল শাড়িটা, মানে সত্যি কথা বলতে বাচ্চাটারও কিছু অসুবিধা হয়নি, যে এত বড় শাড়িটাকেও ম্যানেজ করেছে খুব সুন্দরভাবে। আর পল্লবীদি ভীষণ ভালোভাবে পরিয়েছিল বলেই মানে ওটাকে আর কি ম্যানেজ করতে পেরেছে। তো দেখো, এখন শাড়ি পরানো চলছে, আর মেয়ের খুশি তো মুখে চোখে তোমরা দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি। আর সত্যি কথা বলতে, যখন ওকে মেকআপ করছিল ও কিন্তু একটুও নড়েনি, চড়েনি, মানে কিছুই না, যেটা বলা হচ্ছিল সেই রকমই করছিল। তো পল্লবীদিও বলছে, তুই যে এত শর্টপটে, এত চুপচাপ করে কিভাবে তুই সাজছিস, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। তো সাজতেও এতটাই ভালোবাসে যে একদম চুপচাপ, একদম সুন্দর করে মানে সেজে নিয়েছে, কোনো অসুবিধা আর কি হয়নি ওকে সাজাতে। তো তার মধ্যে এই যে বড় বড় চুল লাগিয়ে দিয়েছে, সারাদিন আর কি গামছা মাথায় নিয়ে নকল চুল বানিয়ে খেলে। তো এখন তো নকল চুল অ্যাকচুয়ালি দেখে বাবারে খুব খুশি। হ্যাঁ, বন্ধ করবি না। তো লুকটা কিন্তু পুরো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত সুন্দরভাবে ওকে সাজানো হয়েছে, কি সুন্দর ওকে লাগছে সত্যিই। তো একদম সিম্পল মেকআপের মধ্যে, মানে সিম্পল সাজের মধ্যে, মানে ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে বাচ্চার ফেস অত মেকআপ করে,
তো আমরা ভাবি যে কি হবে, এটা যেটা একটা ভয় থাকে যে ইচিং বা কিছু, কিন্তু সেরকম ওর কিছুই হয়নি। পুরো মানে ফেস একদম খুব সুন্দরভাবে মেকআপটা মানে পল্লবী দিয়ে দিয়েছিল, আর একদম কম মেকআপের মধ্যে এত সুন্দর সাজিয়েছিল, কিছু বলার মতন না। তো ওর কোনো ইচিং বা কোনো কিছুরই প্রবলেম আর কি হয়নি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সিম্পলের মধ্যে কি সুন্দরভাবে মানে সাজিয়েছে। মানে আমি সত্যি কথা বলতে একদম চোখ থেকে জল চলে আসছে। তো ভীষণ সুন্দর সাজিয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু পল্লবীদি, তাকে অনেক 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 থ্যাংক ইউ। মানে যতই থ্যাংক ইউ বলি ততটাই কম হবে। তো এত সুন্দরভাবে সাজানোর জন্য, শ্যুট করাবার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি এইভাবে ওকে দেখেছো, তার জন্য থ্যাংক ইউ। তো দেখো এখন ওর ফটোশ্যুট আর কি শুরু হয়ে গেছে। তোমরা সবাই দেখতেই পাবে, আমি আস্তে আস্তে সব ফটোস বা ভিডিওস দেব। মহালয়া তক সব আর কি চলেই আসবে, এই ব্লগটার আগে ফটো ভিডিওগুলোই আসবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখা হবে অন্য একটা ব্লগে।